জুলাইয়ের মধ্য দিয়া কত বড় পরিবর্তন হয়ে গেছে। সকল রাজনৈতিক দল এখানে বেনিফিটেড হয়েছে, সাধারণ ছাত্ররা বেনিফিট হয়েছে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গেছি, জগন্নাথে গেছি, আপনাদের এখানে আসলাম। এই যে স্বাধীন পরিবেশ, যে আমার মাথার উপরে কেউ মাস্তানি করতেছে না, এটা তো জুলাই না হলে আমরা পাইতাম না। আজকে দেখেন বিএনপি আমাদের বড় রাজনৈতিক দল, খালেদা জিয়া আজকে যদি জুলাই না হইতো তাহলে তো উনি তো অ্যারেস্ট অবস্থা থেকে মুক্তি পাইতেন না, উনি লন্ডনে যায় ওনার সন্তানকে দেখতে পারতেন না। আজকে জামাত ইসলামের আজহার ভাই জেলে ছিলেন, ওনার মৃত্যুদণ্ড হয়েছিল আইসিটি ট্রাইব্যুনালে, আজকে যদি জুলাই না হইতো উনি মুক্ত হইতে পারতেন না। আমি প্রতিবার যখন এয়ারপোর্টে আসতাম, ইমিগ্রেশনে গেলে আমার বুক দুরু দুরু করতো, এই বুঝে লিস্টে আমারে ধরে। আমি তো এখন স্বাধীনভাবে বাংলাদেশে আসতেছি। তো এই যে জুলাইয়ের শহীদ, আহত এবং একটা এন্টায়ার তরুণ প্রজন্মের কাছে আমাদের সবার ঋণ, যে সাহসিকতা তারা দেখাইছে, যে বিপ্লব তারা করছে, এই ঋণের প্রতি আমাদের এখন সবার কৃতজ্ঞতা বোধ থাকা উচিত। State University of Bangladesh. Admission going on. Please confirm your seat. এবং এই কৃতজ্ঞতাবোধের প্র্যাকটিস কি হবে? প্র্যাকটিস হবে যে আমি এটাকে অ্যাবিউজ করব না, আমার ব্যক্তিগত দলীয় স্বার্থে আমি এটাকে ব্যবহার করব না, বরং আমি এইটাকে আমার জাতীয় স্বার্থে সবাইকে সাথে নিয়ে এই দেশটাকে ডেভেলপ করার জন্য আমি কাজে লাগাবো। এই কৃতজ্ঞতা বোধটুকু যদি আমরা সকল জায়গা থেকে সিনসিয়ারলি পালন করি, তাহলে আমাদের দেশটা আসলেই বদলায় যাবে। দেখেন, আমি একটা কথা বলে আমার বক্তব্য শেষ করব। অনেক সময় আমরা থিওরিটিক্যালি এটা বলি, তাই না, যে আমরা দেশ বদলায় যাবে, দেশ উন্নত হবে, আর কতদিন আমরা দরিদ্র দেশ থাকবো। কিন্তু একেবারে প্র্যাকটিক্যালি আপনি যদি হিস্ট্রিতে যান, একটা দেশের আমূল পরিবর্তনের জন্য অনেক টাইম লাগে না। 10 বছর, 20 বছর, ধরেন 25 থেকে 30 বছরের উইন্ডোর মধ্যে, যে 25 বা 30 বছরের উইন্ডোর মধ্যে একটা দেশ একেবারে আমূলভাবে পরিবর্তন হয়েছে, এইরকম এক্সাম্পল পৃথিবীতে অনেক আছে। আপনি যদি জাপানের উদাহরণ দেখেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জাপানের অবস্থা তো অত্যন্ত খারাপ ছিল। কয়েক ডেকেইডের মধ্যে তারা উন্নত বিশ্ব হয়ে গেছে। একেবারে আপনার ওয়েস্টার্ন ওয়ার্ল্ড যতখানি ডেভেলপ, তারা ততখানি ডেভেলপড হয়েছে। আমাদের এশিয়া আপনি যদি সিঙ্গাপুর দেখেন, মালয়েশিয়া যদি দেখেন, ইউ সি এক্স্যাক্টলি দ্য সেম থিং। তো এর মানে কি? এর মানে হলো যে আমার বয়স যদি 25 বছর হয় এবং আমি যদি সত্যিকার অর্থে একটা ভালো রাজনীতি পাই, তাহলে আমার বয়স যখন 50 বছর হবে, তখন আই উইল নট বি লিভিং ইন দ্য সেম কান্ট্রি। এটাকে আমাদের ভিজিবল করতে হবে যে আমার ছোটবেলায় আমি যার মধ্যে বড় হয়েছি, আমার সন্তান ওই একই দুষ্ট চক্রের রাজনীতির মধ্যে বড় হবে না। এবং এটা পসিবল। এখন এটা আরো বেশি পসিবল, কারণ আমাদের একটা বিশাল ইয়াং ফোর্স আছে। এই তরুণ প্রজন্মকে যদি একটা কম্পিটেন্ট লিডারশিপ তার নেতৃত্ব দিতে পারে, তাহলে উইদিন ফিউ ডেকেডস সত্যিকার অর্থে আমরা এই দেশটাকে বদলাই দিতে পারবো। State University of Bangladesh. Admission going on. Please confirm your seat. আমি যখন কানাডায় পড়তে গেছি, তখন একটা খুব অড কোশ্চেনের মুখোমুখি হইতাম প্রায়। আমি তখন পিএইচডি করতে গেছি, মাঝে মধ্যে আমার লোকেরা জিজ্ঞেস, তুমি এই দেশে পিএইচডি করতে আসছো কেন? তা আমার কাছে মনে হয় আমি তো চান্স পেয়েছি, আলহামদুলিল্লাহ, বিশাল খুশি। সে আমার জিজ্ঞেস আসছি কেন আমি? তো তারা তো এটা কম্প্রিহেন্ড করতে পারে না। ধরো ইউকে থেকে একজন আমেরিকাতে পিএইচডি করতে গেছে, তারা জিজ্ঞাসা, তো তোমার দেশে তো সবই আসছে, তুমি এখানে কেন আসছো? তো এই যে আমরা একটা দরিদ্র দেশ থেকে এখন পড়াশোনা করতে যাই, আমার সন্তানও যদি সেই দরিদ্র দেশ থেকে পড়াশোনা করতে যায় এক জেনারেশন পরে, এটা তো অত্যন্ত আনফর্চুনেট, এটা থাকা উচিত না। তো আজকে আমরা যেই ক্রিটিক্যাল মোমেন্টে দাঁড়ায় আছি, যে অসাধারণ ইয়াং জেনারেশন আমাদের সামনে আছে, যারা অসাধারণ সাহস দেখাইয়া একটা টেক্সট বুক ফ্যাসিস্ট গভর্নমেন্টকে তার জায়গা থেকে সরাই দিচ্ছে, একটা আঞ্চলিক আধিপত্যবাদী সরকার যার পিছনে বিদেশি শক্তি ছিল তাকে সরাই দিচ্ছে।